দেশে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রায় ১৫ লাখ ভোটার। বিদেশে বসেও এবার ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এরই মধ্যে ১৪৮টি দেশে পাঠানো হয়েছে পোস্টাল ব্যালট পেপার। নির্বাচন কমিশন বলছে ১২ ফেব্রুয়ারির আগেই পোস্টাল ভোট হাতে পাওয়া সম্ভব। এ সকল প্রক্রিয়া নির্বিঘ্নে এগিয়ে নিতে ডাক বিভাগের তৎপরতাও বেড়েছে। তবে সময়মতো প্রবাসীদের ভোট গোপনীয়তার সাথে দেশে পৌঁছানো নিয়ে শঙ্কা আছে বলেও মনে করেন অনেকে। নাজিবুর রহমানের রিপোর্ট। এবারের জাতীয় নির্বাচনে অন্যতম সংযোজন পোস্টাল ভোট। বহু প্রতীক্ষার পর প্রবাসে বসে জাতীয় নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন প্রায় ৭ লাখ ভোটার। নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিরাও এবার ভোট দিতে পারবেন। তাদের সংখ্যাও প্রায় ৭.৫ লাখ। বিশাল এই জনগোষ্ঠীর ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করা নির্বাচন কমিশনের অন্যতম চ্যালেঞ্জ। ভোটার প্রতি কমিশনের ব্যয়ও নেহাত কম নয়। ১৫ লাখের বেশি পোস্টাল ভোটারের পেছনে জনপ্রতি ৭০০ টাকা খরচ করছে তারা। এবারই প্রথম জাতীয় নির্বাচনে ভোটের সাথে যোগ হয়েছে গণভোট। গোপনীয়তা বজায় রেখে সঠিক নিয়ম অনুসরণ করা না গেলে ভেস্তে যেতে পারে পোস্টাল ব্যালটের ভোট। প্রবাসীরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছি, এখানে কোনো প্রতিবন্ধকতা নাই। ১২ লক্ষের মধ্যে ৩৫,০০০-এর আমরা নিবন্ধন করতে পেরেছি এবং সরকারের ব্যাপক প্রচারণার অভাব ছিল। এটা সংগ্রহ করছি ২০ দিরহাম দিয়ে। ইনশাআল্লাহ আমি আমার পছন্দের ফাট থেকে ভোট দিব। এখানে কোনো ধরনের জনসমাগম কিংবা কাউকে প্রভাবিত করার সুযোগ নেই, যেহেতু এখানে তাদের নিজস্ব আইন রয়েছে। বিশাল সংখ্যক এ পোস্টাল ভোট ব্যবস্থাপনার চ্যালেঞ্জে পড়তে পারে নির্বাচন কমিশন। এরই মধ্যে বেশ কিছু নির্দেশনাও জারি করেছে কমিশন। গোপনীয়তা বজায় না থাকলে এনআইডি ব্লক করা সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে ভোটারদের বিরুদ্ধে। নিবন্ধনের পর্যায়টা এটা স্যাটিসফ্যাক্টরি। প্রবাসী যারা, ওদের ব্যালট তো অলরেডি আমরা ম্যাক্সিমাম পাঠিয়ে ফেলছি অলরেডি। আর দেশের অভ্যন্তরে যারা, এখানে আমাদের টাইম ফ্যাক্টর খুব বেশি সমস্যা না। আমরা ৪-৫ দিনের ভিতরেই কী বলে যে আমাদের ব্যালটটা পৌঁছাতে লাগবে হয়তো বা ২-৩ দিন, আসতে লাগবে ২-৩ দিন। সময় মতো পোস্টাল ভোট পৌঁছানোর গুরুত্বপূর্ণ দায়িত্ব ডাক বিভাগের। অন্যান্য দেশের ডাক বিভাগের সাথে সমন্বয় করে চ্যালেঞ্জ মোকাবেলা করতে চান কর্মকর্তারা। এগুলো বিলিও অধিকাংশ হয়ে গেছে। কিছু কিছু দেশের পোস্ট অফিসের নেচার অনুযায়ী তাদের ওখানে আমাদের প্রবাসীদের পেতে সমস্যা আছে, সেগুলো আমাদের এমবেসিগুলো তারা তথ্যকে সংগ্রহ করে সেই আলোকে সেই দেশের পোস্ট অফিসের সঙ্গে তারা প্রাথমিকভাবে কথা বলে আমাদেরও কথা বলার প্রয়োজন হলে আমরাও সেটা বলছি। এবং আমাদের প্রত্যেকের প্ল্যাটফর্ম ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আমরা বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে কাজ করে যাচ্ছি। ২১ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পরই পোস্টাল ভোট প্রয়োগ করতে পারবেন নিবন্ধিত ভোটাররা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।